বিপিএল এর নিলাম শেষে ঢাকা ক্যাপিটালসের দলে দেশি বিদেশি তারার মেলা। 30শে নভেম্বর বিপিএল এর নিলাম শেষে বিপিএল এ থাকা 6টি দলই তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী তৈরি করেছে নিজেদের সেরা টিম। এই ভিডিওতে আমরা দেখব ঢাকা ক্যাপিটালসের হয়ে 2026 বিপিএল মাতাবে যে প্লেয়াররা নিলামের আগে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের ধারাবাহিক ব্যাটার সাইফ হাসানকেও ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এইবারে একে একে দেখে নেব 30শে নভেম্বর নিলাম থেকে নেওয়া ঢাকা ক্যাপিটালসের সবগুলো দেশি প্লেয়ার। গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাব্বির রহমান এবারও খেলবেন সেই একই দলে। ফিনিশার হিসেবে থাকবে জাতীয় দলের নিয়মিত মুখ শামীম পাটোয়ারি। সম্প্রতি টি-20 ফর্মে থাকা বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও থাকছেন এই দলে। আরও থাকছে অলরাউন্ডার মোহাম্মদ নাসির হুসাইন, স্পিন বোলার তাইজুল ইসলাম, ব্যাটার মোহাম্মদ মিঠুন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদুল্লাহ, মইনুল ইসলাম। ঢাকা ক্যাপিটালসে বিদেশি প্লেয়ার হিসেবে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছে অ্যালেক্স হেলস এবং উসমান খান। 30শে নভেম্বর বিপিএল এর নিলাম থেকে ঢাকা ক্যাপিটালস নিজেদের দলে যুক্ত করেছে আরও 2 বিদেশিকে। তাদের মধ্যে একজন শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা, অন্যজন জুবায়েদ আকবর। এখানেই শেষ নয়, ঢাকা ক্যাপিটালসে যুক্ত হচ্ছে পাকিস্তানের গতির তারকা শোয়েব আখতার। কিন্তু প্লেয়ার হিসেবে নয়, তিনি যুক্ত হচ্ছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে। এই দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী কোচ টবি রেডফোর্ড। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি কোচ মাহবুব আলী জাকি। প্লেয়ার হোক কিংবা কোচ, কোনো দিকেই কমতি রাখেনি ঢাকা ক্যাপিটালস। বিদেশি প্লেয়ারের তালিকা এখানেই শেষ নয়, ঢাকা ক্যাপিটালস তাদের দলে যুক্ত করবে আরও নতুন নাম। এগুলো দেখলেই বোঝা যায় ঢাকা ক্যাপিটালস এবার এসেছে ট্রফি জয় করতে। এখন পর্যন্ত বিপিএলে ট্রফি জয়ের লড়াইয়ে ঢাকা ক্যাপিটালস এগিয়ে আছে সবার উপরে। এইবার প্লেয়াররা ঠিকঠাক পারফর্ম করলেই ঢাকা ক্যাপিটালসের ঘরে উঠতে পারে বিপিএল এর ট্রফি। আপনার মতে কেমন হলো ঢাকা ক্যাপিটালস দল? তারা কি পারবে বিপিএল এর ট্রফি ঘরে তুলতে?